সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। কি প্রথমের ইন্ট্রোটা দেখে কি ভাবলে যে আমরা আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, কিন্তু সেটা তোমাদের জানালামই না? না গো বাবা, আমরা অতটাও সেলফিশ নই। আসলে আমি নিজেই জানতাম না ওই দিন আমি অত বড় একটা সারপ্রাইজ পাবো। মানে সিরিয়াসলি সারপ্রাইজটা পাওয়ার পর আমার মনে জানো তো একটাই কোয়েশ্চেন বারবার আসছিল যে আজকে আমাদের বার্থডেও নয়, অ্যানিভার্সারিও নয়, মানে আজকে আমাদের কোনো রকম কোনো স্পেশাল ডেট নয়, বাট তারপরও কেন এত বড় সারপ্রাইজ ও আমাকে দিল? এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি। আসলে ভোলারই কথা, কারণ কত জন্ম যে হয়ে গেল আমি বড় ভিডিও পোস্টই করি না, তাই জন্য ওই ইন্ট্রো দেওয়ার কথা মাথাতেই আসেনি। যাই হোক, এখন যখন মনে পড়ে গেছে তাহলে ইন্ট্রোটা দিয়েই নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাঙ্কিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। তাহলে সেই আগের টপিকটায় ফিরে যাওয়া যাক। ওর সেদিন ছুটি ছিল, বাট আমি আবার সেদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাই বলতে পারো সারাদিন ওর সাথে আমার দেখাই হয়নি। না, দেখা হয়নি বলাটা ভুল, খুব অল্প সময়ের জন্য 2-3 বার দেখা হয়েছিল। আর তারপর যখন বাড়িতে ফিরলাম ও আমাকে না হঠাৎ করে ফোন করে বললো যে তাড়াতাড়ি করে একটু সুন্দর করে রেডি হয়ে নাও তো। জানো তো সত্যি বলতে আমি এট ফার্স্ট ভেবেছিলাম যে আমরা হয়তো কোথাও ঘুরতে যাব, বা অনেকদিন ধরেই ও পুষ্পা 2 দেখতে যাবে বলছিল, তো সেটার জন্যই হয়তো আমাকে রেডি হতে বলছে। তাই আমি ফটাফট করে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে যাই। কিন্তু তারপর ও আমাকে বলে যে ফ্ল্যাট থেকে নাকি একটা জিনিসও আনতেই ভুলে গেছে, তাই আবার আমাদের ফ্ল্যাটে যেতে হবে। সত্যি বলতে সেই সময় না আমার কোনো কিচ্ছু মাথায় আসেনি। তারপর আর কি ফ্ল্যাটে এসে আমাকে বলে তুই একটু দাঁড়া, আমি জিনিসটা গিয়ে নিয়ে আসছি। তো তারপর 5 মিনিট দাঁড়ানোর পর হঠাৎ করে দেখি যে ও এসে আমার সামনে ক্যামেরাটাকে অন করে রেখেছে। আর ঠিক তখনই আমি ধরে ফেলি ডাল মে কুছ তো কালা হে। আর তারপর আমাকে বলে যে আস্তে আস্তে ঘরে আসতে। আর তখন আমি বুঝতেই পারি যে ও ঘরে কিছু একটা তো করেছে। কিন্তু জানো তো তারপর আমার মাথায় এই জিনিসটাও এসেছিল যে যদিও ঘরে কিছু করেই থাকে তাহলে কি উপলক্ষে আজকে করেছে। আচ্ছা সত্যি কি আজকে আমাদের কোনো স্পেশাল ডেট? আমি আবার কিছু ভুলে গেলাম না তো? আর সত্যি যখন আমি ঘরে এন্ট্রি করলাম, মানে ঘরটাকে এতটা সুন্দর করে ও সাজিয়েছে, মানে আমি সেটা দেখেই ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম। তোমরাই বলো কোনো স্পেশাল ডেট না থাকলে কি কারোর এসব মাথাতে আসে? হ্যাঁ, মাথায় আসতো তখন যদি আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি বা ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডে কোনো কিছু একটা থাকতো। এত সুন্দর সাজানো দেখে না আমি নিজেই পুরোপুরি শকড হয়ে গেছিলাম ঘরে ঢোকার পর। আর পরে আমি ওর মুখে শুনলাম যে পুরো ডেকোরেশনটা ও নাকি হাফ অ্যান আওয়ারের মধ্যে কমপ্লিট করেছে। জানো তো সারাদিন আমি ওর সাথে ছিলাম না ঠিকই, বাট সবসময়ের মতো কলে কিন্তু সবসময় ছিলাম। কিন্তু সত্যি বলতে আমি গুণাক্ষরেও টের পেলাম না যে ও আমার সাথে কথা বলতে বলতে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে ঘরের মধ্যে। কি তোমরা হয়তো এখন ভাবছো যে আজকে যখন আমাদের কিছুই নেই তাহলে সারপ্রাইজটা কি করতে দিল? হ্যাঁ, আমিও কিন্তু সেটাই ভেবেছিলাম, বাট কিসের জন্য দিল সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো নাকি? ওই যে আমাকে 5-10 মিনিট ধরে যে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল তার একটাই কারণ, সেটা হলো ওই অতক্ষণ ধরে সে মোমবাতি দিয়ে লাভ সাইন বানাচ্ছিল। যাই হোক, আমার বর যে আমার জন্য এত সুন্দর ডেকোরেশন করেছে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছিল দেখে। আর তারপর হঠাৎ করে দেখি কি একটা যেন লুকিয়ে নিয়ে এসছে পিছনে। আমি যেহেতু প্রচন্ড ক্যাডবেরি খেতে ভালোবাসি, তাই আমি প্রথমেই আজ করেছিলাম যে অন্যবারের মতো ওর হাতে হয়তো ক্যাডবেরি রয়েছে। জানো তো এত সুন্দর মুহূর্তটা না আমরা দুজন মিলে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। জানো তো আমাদের যেই বছর বিয়ে হয়েছিল সেই গোটা একটা বছর আমরা প্রত্যেকটা মান্থ সেলিব্রেট করতাম। আমি ভুলে গেলেও ওর কিন্তু সব সময় মনে থাকতো, আর ও আমাকে প্রত্যেকটা মাসে কিছু না কিছু উপহার দিতই। কিন্তু বিয়ের 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার কি ও মান্থ সেলিব্রেট করছে? আমি প্রথমে না এটাই ভেবেছিলাম। আচ্ছা দাঁড়াও, ওই সব কথায় পরে আসছি। ও যখন আমাকে হাঁটু গেড়ে বসে রোজ আর ক্যাডবেরিটা দিল, সত্যি এই মোমেন্টটায় আমি ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলাম। ছুঁয়ে যায় তবু কখন এসে, যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া।
সব থেকে বেশি ওর দিকে তাকিয়ে যখন দেখলাম যে ওর চোখটা ছলছল করছে, তখন তো আমাকে যা হোক করে কন্ট্রোল করতেই হতো। আর আমি নিজেকে চেষ্টা করছিলাম অনেক রকম ভাবে কন্ট্রোল করার, কারণ আমি জানি আমার চোখ থেকে যদি এক ফোঁটাও জল বেরোয় তাহলে ও ভ্যাবা করে কাঁদতে শুরু করে দেবে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর। জানো তো, আমি না মাঝে মধ্যে নিজের কথাই নিজে চিন্তা করি যে একটা মানুষকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। আর শুধুমাত্র ভালোবাসা নয়, দিনের সমস্ত ব্যস্ততার সমস্ত কাজের মাঝেও সে আমাকে ভীষণ রকম ভাবে যত্নে রাখে। আমরা সেই সৌভাগ্যবান মানুষদের মধ্যে যারা নিজেদের প্রথম ভালোবাসাকে শেষ ভালোবাসা রূপে পেয়েছে। যাই হোক, তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করে ফেললাম। আচ্ছা, তোমরা তো অনেকেই আমাদের ভিডিও দেখো, কমেন্ট করে জানিও তো যে তোমরা তোমাদের প্রথম ভালোবাসাকে শেষ ভালোবাসা রূপে পেয়েছো কিনা। যারা পেয়েছো তারা কিন্তু সত্যি ভীষণ সৌভাগ্যবান। আর জানো তো, তার থেকেও বেশি একটা জিনিস ভেবে ভীষণ ভালো লাগে যে এই ছেড়ে যাওয়ার দুনিয়াতে আমাকে ভীষণ রকম ভাবে ভালোবাসার, আগলে রাখার, যত্নে রাখার, হাসি খুশি রাখার একজন মানুষ রয়েছে। যার সাথে আমার ঝগড়া হলো সে আমাকে বেশিক্ষণ রেগে থাকতেই দেয় না। দেখো, ঝগড়া তো সব রিলেশনশিপের মধ্যেই হয়, কিন্তু ওর থেকেই শিখেছি এই ঝগড়াগুলোকে খুব অল্প সময়ের মধ্যেই সীমিত রাখা দরকার। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। আচ্ছা, অনেকক্ষণ তো তোমরা আমাদের ডান্স দেখলে, এবার আসি মেন কথায়। সবকিছু শেষে যখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের এই সারপ্রাইজটা কি উপলক্ষে, তখনও আমাকে বলে যে 21 সেপ্টেম্বর যে আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেটার কি কোনো সেলিব্রেশন হয়েছিল। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে।